আজকে সব কিছুই কিন্তু একদম দেশি দেশি রান্না করব। দেশি চিংড়ি মাছ দিয়ে, দেশি কচুরলতি দিয়ে রান্না করব। দেশি পাঙ্গাস মাছ দিয়ে, দেশি আলু দিয়ে, দেশি আম দিয়ে রান্না করব। আর হচ্ছে দেশি বরবটি সিম ভাজি করব। আজকে কিন্তু হাইব্রিড কিছুই খাবো না। সব কিছুই কিন্তু একদম খাঁটি দেশি বাঙালির বাংলা খাবার। তো এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ। একদম আমাদের ঘেরের টাটকা চিংড়ি। ছোট, ছোট যে চিংড়ি ভাজি করার জন্য, ভর্তা করার জন্য, চপ বানানোর জন্য হচ্ছে আমি রেখে দিই, তরকারিতে খুব কমই খাওয়া হয়। তো আজকে অল্প একটু কচুর লতি, তো তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়েই রান্না করি। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করতে হয়, বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়। বড় চিংড়ি মাছও নেই, ইলিশ মাছও নেই। তাই ছোট, ছোট চিংড়ি মাছ দিয়ে অল্প একটু ১ মুঠ কচুর বই রান্না করলাম। আর এখানে হচ্ছে আম দিয়ে, পাঙাশ মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব। শরীরটা এত বেশি খারাপ, রান্নাবান্না তো একদমই মন চাচ্ছে না। যেমন মনে হয় তেমন করে রান্না করছি। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ সুন্দর হয় কিন্তু সেই তরকারি। কালারটা দেখলেও বুঝবেন, লাস্ট রান্নার লুক দেখলেও বুঝবেন তরকারিটা কত সুন্দর স্বাদ বা কত মজা করে রান্না করেছি। পাঙাশ মাছ কিন্তু আমি খাই না। যখন কিনা হয় তাও বড় পাঙাশ ৩ কেজি ৪ কেজির উপরে পাঙাশ ছাড়া কখনো কিনা হয় না। সর্বোচ্চ ২ কেজির উপরে কিনা হয় আর তারপরে শুধু বাড়তে থাকে। ২ কেজির কমে কখনো কিনা হয় না। আমি খাই ১ম দিন যদি সুন্দর করে মানে মসলা-টসলা দিয়ে গোশের মতো চুই ঝাল টাল দিয়ে জিরে গুঁড়ো দিয়ে রান্না করা হয়, তাহলে আমি ওই একদিন খাই, তারপরে আর খাই না। তো ওইখানে দেশি কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে রান্না, পাঙাশ মাছ দিয়ে, আলু দিয়ে, আম দিয়ে রান্না, বরবটি